21শে জুলাইয়ের আগে তৃণমূল ছাড়ছেন মনীশ গুপ্ত। তৃণমূল থেকে কালি প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত তিনি ইস্তফা দিতে চলেছেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কালি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠাচ্ছেন মনীশ গুপ্ত। একুশে জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন মনীশ গুপ্ত। তৃণমূল থেকে কালি প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত তিনি পদত্যাগ করতে পারেন বলেই খবর পাওয়া যাচ্ছে। কালি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পদত্যাগপত্র পাঠাচ্ছেন বলেই সূত্রের খবর। সিদ্ধান্ত ঘোষণার পরেই শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী। দক্ষ প্রশাসক, জনপ্রিয় নেতা, রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী। ইস্তফার সিদ্ধান্ত জানিয়েই মুখ্যমন্ত্রীর প্রশংসায় মনীশ গুপ্ত। আরো তথ্য জানবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, দেখো, মনীশ গুপ্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তৃণমূল জমানায় মন্ত্রী এবং সাংসদ তৃণমূলের প্রাক্তন, সেই মনীশ গুপ্ত তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকালই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি পাঠাচ্ছেন এবং তৃণমূলের সঙ্গে সংস্রব ত্যাগ করার সিদ্ধান্ত সেই চিঠিতে তিনি লিখবেন, এমনটাই জানা যাচ্ছে। এবং সেই মনীশ গুপ্ত যিনি 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছিলেন এবং সেখান থেকেই পাদপ্রদীপে আসেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী, তারপর রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। এমনকি 1 মাস আগে পর্যন্ত মনীশ গুপ্ত দক্ষিণ কলকাতার তৃণমূলের চেয়ারম্যান ছিলেন। সেই মনীশ গুপ্ত অবশেষে রাজনীতি এবং তৃণমূল দুটোই ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং বেশ কয়েকদিন ধরেই তিনি মিটিং মিছিলে যাচ্ছিলেন না এবং তারপর আজকেই তিনি জানিয়েছেন যে তিনি আর রাজনীতির সঙ্গে সংস্রব রাখতে চান না, তৃণমূলে আর থাকতে চান না এবং এই ব্যাপারে অফিসিয়ালি চিঠি তিনি 2-1 দিনের মধ্যেই সম্ভবত আগামীকালই পাঠিয়ে দেবেন। এবং এই মনীশ গুপ্ত তুমি জানো যে রাজ্যের মুখ্য সচিব ছিলেন এবং সেই তারপর তিনি অবসর নেন। তারপর 10 বছর পর 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যাদবপুরে দাঁড় করান এবং সেই মনীশ গুপ্ত অবশেষে বিদ্যুৎ মন্ত্রী হয়েছিলেন এবং রাজ্যসভার মেম্বার ছিলেন। সেই মনীশ গুপ্ত আজকে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং যেদিন তিনি এই ঘোষণা করেছেন ঠিক সেদিনই তার বক্তব্যে বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি মুগ্ধতা, বর্তমান মুখ্যমন্ত্রীর প্রতি প্রশংসা শোনা গেছে। শুভেন্দু অধিকারী দক্ষ প্রশাসক, শুভেন্দু অধিকারী জনপ্রিয় নেতা, শুভেন্দু অধিকারী রাজ্যকে একটা উঁচু জায়গায় নিয়ে যাচ্ছেন, বিশেষ করে শিল্পায়নের বিষয়টা তিনি উল্লেখ করছেন। অর্থাৎ একদিকে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত, তৃণমূল থেকে সংস্রব ত্যাগ করার সিদ্ধান্ত এবং পাশাপাশি শুভেন্দু অধিকারীর প্রতি মুগ্ধতা আজকে দেখা যাচ্ছে মনীশ গুপ্তের মুখ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ঘনিষ্ঠ বৃত্তে ছিলেন এতদিন, তারা একে একে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে গেছেন। সে অনুব্রত মণ্ডলী হোক বা ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস হোক, চন্দ্রিমা ভট্টাচার্য, গতকাল মদন মিত্র এবং একের পর এক তার ঘনিষ্ঠ বৃত্তের নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তারপর 2011-র আগে যাদের নিয়ে তিনি ইলেকশন লড়েছিলেন বা প্রার্থী করেছিলেন তাদেরও বড় অংশ তারা চলে গেছেন। শেষমেশ মনীশ গুপ্ত যিনি 21শে জুলাইয়ের সময় তিনি সেই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন রাজ্যের এবং এ নিয়ে বিতর্ক অনেক আছে, সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রী করেছিলেন, রাজ্যসভায় পাঠিয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্ত থেকে মনীশ গুপ্ত অবশেষে অবসর নিচ্ছেন। কার্যত তিনি সিদ্ধান্ত ঘোষণা করেছেন এবং আগামীকালই সেই চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়ে দেবেন, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। 21শে জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন মনীশ গুপ্ত। তৃণমূল থেকে কালি প্রাক্তন মন্ত্রী মনীশ গুপ্ত তিনি ইস্তফা দিতে চলেছেন বলেই খবর। কালি মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগপত্র পাঠাচ্ছেন মনীশ গুপ্ত, এরকমই সূত্রের খবর। মনীশবাবু, আপনি তৃণমূলের সঙ্গে সম্পর্ক কি ছেড়ে দিলেন? আমি তো তৃণমূলের সঙ্গে নেই, আমি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে নেই, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। তো কোনো পার্টির পদে নেই, কোনো তৃণমূলের নেই, আমি কোথাও নেই, কোনো রাজনীতিতে নেই। আপনি তো সাংগঠনিক পদে এতদিন ছিলেন, ধরুন দক্ষিণ কলকাতা। না, আমি তো ছিলাম। এখন তো দক্ষিণ কলকাতা এখন অন্য বৈষ্ণব চট্টোপাধ্যায়, রত্না সুর এদের দিয়েছে, আমি তো বাদ, আমাদের রিপ্লেস করে দিয়েছে। ওরা এসছে প্রায় মাসখানেক হলো, আমি তো পার্টি ছেড়েই দিয়েছি।
একটা সময় রাজ্যের মন্ত্রী ছিলেন, একটা সময় রাজ্যসভায় ছিলেন তৃণমূলের সদস্য। এই সিদ্ধান্ত কেন ছিলাম, নিলেন? কারণ আমি তো অনেকদিন করলাম, যেন কোনো ইউজফুল কন্ট্রিবিউশন বিগত 5-6 বছরে তো আমি কোনো ভালো কোনো পদে ছিলাম না। সাধারণ সাউথ ক্যালকাটার চেয়ারম্যান ছিলাম, সেটা একটা মামকো আসতে আর কি। আমার তো কোনো অবদান ছিল না ওদের, আমি এমনি সময় নষ্ট করে কি হবে ছেড়ে দিলাম। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন? আলাদাভাবে কিছু জানাইনি, আমি পরবর্তীকালে চিঠি নিশ্চয়ই পাঠাবো। এখন উপস্থিত আমাদের যে নতুন মুখ্যমন্ত্রী এসেছেন, উনি তো দক্ষ প্রশাসক এবং উনি জনপ্রিয় নেতা। উনি নিশ্চয়ই বাংলাকে অনেক উঁচু শিখায় নিয়ে যেতে পারবেন। আমার সমর্থন আছে ওনার প্রতি, মুখ্যমন্ত্রীর প্রতি। হ্যাঁ, নিশ্চয়ই। 2 মাসের যে পারফরমেন্স মুখ্যমন্ত্রী, খুব খুব মানে নতুন উদ্দীপনা এবং আরো সুন্দরভাবে প্রশাসনটাকে উনি সাজাচ্ছেন। তারপরে অর্থনৈতিক দিকে যেভাবে ইন্ডাস্ট্রি আনা, ওটার প্রচেষ্টা চলছে। অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, আমার মনে হয় তাতে অনেক উন্নতি হবে বাংলায়। 21শে জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন মনীশ গুপ্ত, এবং যেরকম খবর পাওয়া যাচ্ছে যে কালই মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পদত্যাগপত্র পাঠাতে চলেছেন। আর সিদ্ধান্ত ঘোষণার পরেই শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন মনীশ গুপ্ত। মুখ্যমন্ত্রী দক্ষ প্রশাসক, জনপ্রিয় নেতা, রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন। ইস্তফার সিদ্ধান্ত জানিয়েই মুখ্যমন্ত্রীর প্রশংসায় মনীশ গুপ্ত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।